আমার সামনে আন্ডারলাইন করা ৩টি চিহ্ন বিসর্গ, কোলন এবং ডট এগুলোর সঠিক ব্যবহার না হওয়ার কারণে আমরা অনেক বড় মারাত্মক ভুল করে ফেলি এবং সেই ভুলগুলোর পুনরাবৃত্তি হতে থাকে। একটু আমি ব্যাখ্যা করি, খেয়াল করুন। বিসর্গ, কোলন এবং ডট যারা আমরা কম্পিউটার কম্পোজ করি কিংবা লিখি তাদের এগুলো ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। একটু উদাহরণ আমি দেখাই। আপনারা খেয়াল করবেন যে মোহাম্মদ, ডাক্তার, ডক্টর, খ্রিস্টাব্দ প্রায়ই অনেকেই এভাবে লেখেন। কিংবা যেমন, ভূমিকা, এরপরে আমরা এরকম চিহ্ন দিই। অথবা মোহাম্মদ এরকম চিহ্ন দেওয়া হয়, ডাক্তার এরকম চিহ্ন দেওয়া হয়, খ্রিস্টাব্দ এরকম চিহ্ন দেওয়া হয়। এগুলো আমাদের অজ্ঞতার কারণে এরকম হয়ে থাকে। আসলে আমরা কোথায় কোনটা দিব? আমি আগেই বলেছি যে এই ৩টি চিহ্ন বিসর্গ, কোলন এবং ডট এর সুস্পষ্ট পার্থক্য রয়েছে। প্রথমেই বলে নিই বিসর্গ সম্পর্কে। এটি বিসর্গ একটি বর্ণ, আপনারা জানেন বাংলা ভাষার। এটি কোনো বিরাম চিহ্ন নয়। কিন্তু দীর্ঘদিন একটা বিষয় যদি প্রচলিত থাকে সেটা ভেঙে নতুন কিছু দেওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়। যদিও আমাদের স্বীকৃত প্রতিষ্ঠানগুলো বলে দিয়েছে যে আমরা এই যে শব্দ কিংবা শব্দাংশগুলোর পরে মোহাম্মদ, ডাক্তার, ডক্টর, খ্রিস্টাব্দ এগুলো আমরা আগেই বলেছি এটা তো কোনো বিরাম চিহ্ন নয়, সংক্ষেপ করছি। সংক্ষেপকরণের ক্ষেত্রে বিসর্গ এই বর্ণটি কেন ব্যবহার হবে? হ্যাঁ, ১০০ বছর ১৫০ বছর আগে এটি প্রচলিত হয়েছিল, কিন্তু এটা যথাযথ নয়। আগেই বলেছি যে ভাষা প্রতিনিয়ত সংস্কার করতে হয়, লেখার ভাষাও। তাহলে এটি কি হওয়া উচিত? আমি মুহাম্মাদের সংক্ষেপণ করেছি, হতে হবে ডট। ডাক্তারের সংক্ষেপণ করেছি, তাহলে বিসর্গ হবে না, হবে ডট। আসলে আপনারা জানেন যে আমাদের যে বিরাম চিহ্নগুলো সেগুলো প্রায় সবগুলোই আমরা ইংরেজি ভাষা থেকে নিয়েছি। এটি সংক্ষেপের ক্ষেত্রে ইংরেজিতে যেভাবে ব্যবহার হয় ডট দিয়ে আমরা সেভাবে ব্যবহার করি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম বলতে গেলে ইংরেজি ভাষা থেকে বিরাম চিহ্নগুলো গ্রহণ করে প্রায় একই আদলে আমাদের ভাষায় তিনি ব্যবহার করেছেন। তাহলে ডক্টর আমরা ড এরকম ডট চিহ্ন দিব, খ্রিস্টাব্দ ডট চিহ্ন দিব। আর আরো কিছু শব্দ আমি এখানে দেখিয়েছিলাম, যেমন এই যে যেমন, ভূমিকা, এরকম ক্ষেত্রে আমরা এই যে এখানেও যে বিসর্গ দিচ্ছি আমরা, আসলে এখানেও বিসর্গ হবে না। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে কোলন। সূচনা, ভূমিকা, উপসংহার, এখানে আমরা বিসর্গের মতো চিহ্ন দিয়ে থাকতাম এতদিন, কিংবা অনেকেও এখনো দিয়ে আসেন। আসলে এটি হবে না। এটি একটা, আবারও বলছি, এটা একটা বিরাম চিহ্ন। এই কোলন চিহ্নটি ব্যবহার করতে হবে এই সকল ক্ষেত্রে। আবার অনেকে না বুঝবার কারণে, একটু আগেই বলেছি যে এই সংক্ষেপ চিহ্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডট, কিন্তু অনেকে পুরনো রীতি বিসর্গ ব্যবহার করছেন না। আবার নতুন রীতি যেটা আমি বলেছি ডট হওয়া উচিত সেটাও করছেন না। তারা কি করছেন? এখানে তারা বসিয়ে দিচ্ছেন কোলন। মোহাম্মদ কোলন, ডাক্তার কোলন, খ্রিস্টাব্দ কোলন। সেটি যথাযথ নয়, অর্থাৎ এখানে একটি ডট হবে, এরকম হবে না। আবারও সেটি দেখাচ্ছি। এই অংশগুলো সঠিক, কিন্তু এতদিন এটি প্রথা ছিল, এটি ভুল। এখান থেকে আমাদের সরে আসতে হবে। কাজেই আবারও বলছি যে আমরা বিসর্গ একটি বর্ণ, এটি অবশ্যই বিরাম চিহ্ন হিসেবে ব্যবহার হবে না। এটি কোলন, এটি এই যে ভূমিকা, সূচনা, উপসংহার এরকম জায়গার ক্ষেত্রে আমরা শব্দটি লেখার পরে কোলন চিহ্ন দিই। আর সংক্ষেপণ যেখানে হবে সেখানে খ্রিস্টাব্দ, ডক্টর, সেখানে এই এক ফোঁটা বা ডট দিয়ে আমরা লিখব। এটা যদি আমরা যত্নের সঙ্গে খেয়াল করে ব্যবহার করি তাহলে আমাদের লেখার ভাষা, টাইপিং শুদ্ধ হয়ে যাবে।